গাইস এখন হচ্ছে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আমার দিদি দাদারা সবাই মিলে আম মাখা করতে চলেছি। তো চলো দেখতে থাকো, ব্লগে কি কি হয় দেখতে থাকো। তো গাইস আমরা এখন আম পারবো। এবার চুরি করছি, নিজের কাছে নিজেই চুরি করছি, কারণ আমার বাপি যদি জানতে পারে না আমার বাইরে পড়বে না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাঁচা মিটে গাছের আম। এখন আমরা খাই না, এই সময় খাই না। একটু এটা যে এরকম বড় আছে না, এরকম ডবল মানে আরও এরকম সাইজে আরও বড় হবে, মানে আমি বলতে পারছি না, এরকম বড় হবে। এটা বড় দেখো এই এক একটা আমের সাইজ দেখো, এখন থেকে এরকম এই আমটা আরো বড় হবে। হ্যাঁ, এটা আরো বড় হবে। তখন খেতে পুরো শসা যেরকম হয় না, পুরো কালো শসার মতন লাগবে। তো আমরা ভাবছি এখন চুরি করবো নিজের কাছে। তো তার জন্য সবাইকে ঘুম থেকে ঠেলে ঠেলে তুলেছি, অনেকক্ষণ ধরে বলছি। ডান্সে শ্যুট হয়ে যাওয়ার পরও আমি বলছি আয় আয় আয়, আসে না। লাস্টে আমি রেগে গিয়ে বসে বসে আমি ডান্স ভিডিওটা এডিট করলাম। আর একজন ল্যাথখোর যে ব্লগ বানায় তার কোনো হুঁশ নেই, ফোন করছে, হ্যাঁ রে দিদি আম মাখা করেছিস? আমি বললাম ভাই আম মাখা করতে পারবো না, তুই যদি আসিস তাহলে সবাই মিলে করে খাওয়া হবে। আমাদের অনেক সুখবর একটা এসছে, অনেক বলছি একটা সুখবর এসছে, কিন্তু আমি এত আনন্দ এত এক্সাইটেডমেন্ট, তো আমি বলে বোঝাতে পারবো না। কি সুখবর? সুখবরটা বলা যাবে না। কবে বলবি? তো জানি না কি সাসপেন্ড করে রেখে দিয়েছে, কি সুখবর আমাকে আমি বলেনি, যা ভাই, জানিও না। তুই ভাই যা, বলে বলে আর হবে না। আর আমাকে শুধু ভাই ভাই বলে, কোন অ্যাঙ্গেল থেকে ভাই লাগি তোর ভাই? এই ভাই এসে গেছে। তো গাইস চলে যা, হ্যালো হাই বলে, হাই বল। খাবো আম মাখা, খাবো আম মাখা, খাবো আম মাখা। তো আমার দাদা, তো চলো আমাদের পিকনিক স্পটটা তোমাদেরকে দেখাই, তো চলো দেখতে থাকো। ছাদ বাগানে এখন পিকনিক হবে আমের। তো দাদা তুই জান, আমি জানি না, তুই জান। একজন বসেছে ওখানে। ছড়ে আয় এখানে। কালকে পর্যন্ত আমি ভিডিও করে দেখাচ্ছি রাতে বেলা। কাল বললি ঝেপে দিচ্ছি বলছি কোথাকার আরে এমনি আমরা আর কি ভাবছিলাম। তো গাইস এখানে আম চুরি হয়ে গেছে, আম মাখানোর জন্য মশলা দেখো। এ বাবা, আমি জানি এইখানে সবচেয়ে বড় আম, আর ওইখানে একটা জেট কালচে দাগটা হয়ে গেছে তাকে পায়। তো এখানে জানি না কে দিদিদের গাছের সব থেকে বড় আমটা কে চুরি করে নিয়ে চলে গেছে, জানি না। যাই হোক, আমি বলছি মন খারাপ করিস না, আম চুরি হয়ে গেছে তো কি হয়েছে। তো এখন আম পাড়া হচ্ছে আমাদের এখানে। নিচেগুলো একদম সবুজ, যেগুলো পারি। ওয়েদারটা দেখো গাইস, ওয়েদারটা দেখো। A few inches later. গাইস এখন হচ্ছে ও এই আম কাটতে কাটতে এত গল্প করছে, হাতটাই বেচারা কেটে গেছে। খা খা খা, একটুকুনি মুখে দে। এই বাবা রে, দৌড়ে দৌড়ে আসছে এইটা। ওই ব্যাটারান কোটোটা নিয়ে আয়। বেটারান এখন আজকে সার্জারি করব, অপারেশন করব, সব কিছু করব। আমি জানতাম ওর হাতটা আজকে কেটে যাবে, কারণ ও এত কথা বলছিল, আমি ওকে বললাম। বিশুদ্ধ রক্ত এই কিছু একটা বেঁধে দিলেই তো হয়ে যাবে। অত দাঁড়াও, ড্রেসিং করে দেবো তোমাকে এক্ষুনি। জ্বালা করছে রে এবার। এ অনেক কেটে গেছে, দেখি দেখি কতটা কেটে গেছে। না সেরকম কাটেনি, অল্প, কিন্তু ব্যথা করবে, লোহার জিনিস তো ব্যথা করবে। এ রাজু, ডাক্তার কানে খুলে বসেছে।
এ রাজু, ওই ব্যাটারি লাইনটা নিয়ে আয়, ব্যাটারি লাইনটা, ওই কোটোটা রে, কোটোটা, ভেসলিন কোটোটা। কটা করে নাই ওই দাদা? দিবি কি টাকাটা ওকে? টাকাটা দিবি তো, টাকাটা না দিলে গাইস আমাদের আম্মাকা হয়ে গেছে। হাই গাইস, আমাদের আম্মাকা হয়ে গেছে। আম্মাকা চক্করে হাত কেটে গেছে আপনাদের বন্ধুর। এই মুহূর্তে আপনাদের বন্ধুর মানে বান্ধবীর ধরেছে দেখ। এ ওরাম করে খাবে, তোর হাত কেটে ভালো হয়েছে। আমি কিভাবে খাবো তাহলে? পুরো আমলটাই এখানে। হাত কাটিনি তাহলে এই তুলে দে, তাহলে হাত। হাই গাইস, আচ্ছা ঠিক আছে রাখো, পরে কথা বলবো। মাখাটা খুব ভালো হয়েছে। ওই তো এই লঙ্কার গুঁড়ো দে না রে। কাঁচা লঙ্কা দিতে বলেছি। উনকা এই যাতে ভালো হয়েছে। একটু 2,000 years later. গাইস এখন লুডো খেলাতে হেরে গেছে। 50 টাকা খেতাম না, আগে প্রথম দিন বলছিলাম 30 টাকা। আমি ফার্স্ট হয়েছি, দাদা সেকেন্ড হয়েছে, ভাই থার্ড হয়েছে, বোন হেরে গেছে। ওই সময় কোনো বেড হয়নি, তুমি নিজের থেকে। না না চলো না, কেন তুমি বলেছো নমস্কার কথা, আমরা তো বলিনি কেন? হ্যাঁ এত কথাটা হবে না। হ্যাঁ যাও। আমরা শুধু লাস্টে প্রাইজ দিচ্ছি, আমরা ফার্স্ট র্যাঙ্কে দিচ্ছি না না কোনো পা ব্যথা না, নাম 30 বার তোমার কথা তাই 50 20 বার তো মাইনাস করা আছে, 30 বার দাও। 30 বার 50, আমরা 50 থেকে 20 করে 30 করে দিয়েছি। প্রাইজ দেখেছি, ঠিক আছে? এরকম ভাবে সারা জীবন চিটিং করে, এরকম চিটিং বাজছে। আর এই দেখো চিটিং বাজ মেয়ে চিটিং বাজছে, মানে চিটিং বাজ। তুই নাম তো এই ওর পা যন্ত্রণা করে। এই মুহূর্তে দাও। এদিকে এই চুপ কর, ভুলবার কোনে 3 4। আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার পা ব্যথা হয়ে গেছে, 30টা উঠবোস খেয়েছি আমি, হেরে গেছি বলে এরকম হয়। তো চলো বাই বাই।